আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজমা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে আমাদের কুরবানি ঈদ চলে গেল, তাই সবার বাসায় পর্যাপ্ত মাংস রয়েছে এবং সবাই হয়তো বাসায় গরুর মাংসের চাপ করবেন ভাবছেন। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ চাপের একটি অসাধারণ রেসিপি। আশা করি সবাই সাথে থাকবেন। বিফ চাপ বানানোর জন্য আমি প্রায় 1 কেজির মতো মাংস নিয়েছি। আমি মাংসগুলি পাতলা করে কেটে পাটায় ছেঁচে নিয়েছি। এভাবে ছেঁচে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে ছেঁচে নিয়েছি। এখন এতে লাগছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাবাব মশলা, 1 পিস লেবু দিব, আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিব, টমেটো সস দিব 1 চা চামচ, আর দিব ভিনেগার বা সিরকা, আর দিব বেসন পরিমাণ মতো, সরিষার তেল দিব, সয়া সস দিব। আমি এই সব উপকরণ একসাথে লবণ দিয়ে মেখে নেব। একটা বাটিতে আমি মাংস নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, 1 চা চামচ জিরা বাটা, মরিচের গুঁড়া 1 চা চামচ, আর এখানে হইল কাবাব মশলা 2 চা চামচ নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিব, আর দিব টমেটো সস 1 চা চামচ, আর দিয়ে দিব একটু সরিষার তেল, দুই চা চামচের মতো দিয়ে দিব সয়া সস দিব 1 চা চামচ, লবণ দিচ্ছি অল্প করে। এখন সবগুলো একসাথে মেখে নেব। ভালোভাবে মেখে নিব। মেখে তারপর দিয়ে দিব বেসন। এগুলো ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিব, আমি পরিমাণ মতো বেসন দিব যা লাগবে। প্রায় 2 টেবিল চামচের মতো বেসন দিয়েছি, লাগলে আরো দিব। মেখে আমার আর একটু লাগবে বেসন। আমি আর 1 টেবিল চামচের মতো বেসন দিব। এখন আমি মেখে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। যত বেশিক্ষণ মেখে রাখবেন তত বেশি টেস্টি হবে। আমি 1 থেকে 1.5 ঘন্টা মেখে রাখবো। অনেকে 3 থেকে 4 ঘন্টা মেখে রেখে, ওইটাও টেস্টি হয়। ফ্রিজে রেখে দিতে পারেন মেখে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার মতো। 10 মিনিট মেখে রাখার পর আমি এখন 1 চা চামচ ভিনেগার দিয়ে দিব। 1 টেবিল চামচ লেবুর রস। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমি মেখে
1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর আমি চুলায় একটি প্যান বসিয়েছি। পরিমাণ মতো তেল ঢেলে তেলটি গরম করে নিব। যেহেতু বিফ চাপ করা হবে তাই আমরা অল্প তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চাপের পিসগুলো একটি একটি করে তেলে দিয়ে দিব। চুলায় মিডিয়াম আঁচে আস্তে আস্তে এক সাইড করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি পিসগুলো উল্টে পাল্টে দেব। এভাবে উল্টে পাল্টে দুটো সাইডই লালচে করে ভেজে নেব। যেহেতু বিফ চাপ একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমরা চাপগুলো লালচে হয়ে গেলে উঠিয়ে নেব। সবগুলা চাপ ভেজে নেওয়ার পর আমি একটি প্লেটে পরোটার সাথে বিফ চাপগুলো পরিবেশন করে নিয়েছি। বিফ চাপ সাধারণত পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি এই বিফ চাপ সহজে আপনারা ঘরে বানিয়ে খেতে পারবেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।